ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে যে দফায় দফায় সংঘাত সহিংসতা হয়েছে স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, এর প্রেক্ষিতে গতকালকেই তো 144 ধারা জারি হয়েছে এবং সেটি আজকে মধ্যরাত পর্যন্ত জারি থাকবে। এবং এই 144 ধারাকে কেন্দ্র করে কিন্তু আমরা যেটি দেখেছি যে গতকালকে বিকেল থেকেই সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য আছে তারা কিন্তু টহল দিয়ে যাচ্ছেন। এবং আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা। পিছনে যে গেটটি দেখছেন এটি হচ্ছে 2 নম্বর গেট এবং এই গেটের আশপাশেই আসলে গতকাল শনিবার মধ্যরাত থেকেই যে দফায় দফায় সংঘাত সহিংসতা হয়েছে এবং গতকালকে বিকেল পর্যন্ত এই জায়গাটি উত্তপ্ত অবস্থা ছিল সেখানে। তো সেটিতে আসলে আজকেও আমরা দেখেছি যে গত 2 দিনের পরে যেখানে উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনা ছিল, মুহুর্মুহু স্লোগান ছিল, বিক্ষোভ ছিল এবং একই সাথে সংঘাত ছিল, সেখানে একদমই আজকে ভিন্ন পরিস্থিতি। এখানে যেহেতু র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, তার কারণে আমরা যেটি দেখছি যেখানে আপনারাও নিশ্চয়ই দেখছেন যে এখানে একদমই শুনশান অবস্থা, যেহেতু 144 ধারা জারি আছে। জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা লোকজন বের হচ্ছে না, দোকানপাটেও লোকজনের উপস্থিতি কম। তো সব মিলিয়ে আসলে একদমই বিপরীত চিত্র আজকে, একদম শুনশান একটি অবস্থা। তো আমরা এবং গতকালকে যে জরুরি সিন্ডিকেট সভা হয়েছে বিশ্ববিদ্যালয়ের, সেখানে কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে যেটি বলা হচ্ছে যে জয় বাংলা স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে ছাত্রলীগের পক্ষ থেকে উস্কানি দেওয়া হচ্ছে এমন একটি অভিযোগ ছিল। তো পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সেখানে ছাত্রলীগের 2 জন আছে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের একটি দাবি জানানো হয়েছে সিন্ডিকেট সভা থেকে। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না বলা পর্যন্ত এই 144 ধারা যেন বলবৎ থাকে, জারি থাকে, সেজন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছে। এবং একই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ পরবর্তী সব শেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক।